7 দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর পর রিমান্ডের এই আদেশ দিয়েছেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে 2012 সালে অবৈধভাবে সংবিধানের 13তম সংশোধনী রায় লেখেন এবিএম খায়রুল হক। সেখানে স্বাক্ষর করেন তৎকালীন বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেছেন, প্রাথমিক তদন্তে অবৈধ রায়ের বিষয়ে আসামি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে তাকে 10 দিনের রিমান্ডে নিয়ে সংবিধানের 13তম সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে এবং মামলার ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্যদের বিষয়ে তথ্য উদ্ধার করা সম্ভব হবে। পরে আদালত শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় এবং নারায়ণগঞ্জের একটি মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।